আপনার ওজন কয় কেজি হয়েছে? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আপনার এই যে 1 মাস আগে আসছিলেন না, আপনি আগে কয় কেজি ছিল? এদিকে আসেন, একটু বলে যান দেখি এখন কয় কেজি কমছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার 1 মাসের লাইফ স্টাইলে 4 কেজি কমেছে। মাশাআল্লাহ, শাবাশ। আর আজকে কারে কারে ধরে নিয়ে আসছেন? আর সাথে সাথে আমি তো 1 মাস করে এর উপকারিতা পেয়েছি, অনেক আমার কাছে ভালো লাগছে, হেভি লাগছে। সাথে সাথে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি। বলেন না কেরা কেরা? ফুল ফ্যামিলি বলতে কারে কারে না? আমার বাবাকে নিয়ে এসেছি, আমার ওয়াইফ আর আমার 2টা বাচ্চা। মাশাআল্লাহ। মানে মা 2003 সালে মারা গেছেন। আপনারা সকলেই জানেন আমি প্রাকৃতিক কৃষি নিয়ে সংঘবদ্ধ করবার জন্য সারা বাংলাদেশেই কাজ করছি। আমি মনে মনে ভাবতাম হয়তো রাসায়নিক আর বিষমুক্ত খেলেই হয়তো বা লাইফ স্টাইল মেনটেন করতে হবে না, কিন্তু দেখলাম তা না। আমরা যতই অর্গানিক খাই, যতই বিষমুক্ত খাই, আমাদের ফলো আপে থাকতে হবে। এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, এটা আমার অভিজ্ঞতা। এই জন্যেই আমি প্রাকৃতিক কৃষির চর্চা করছি, আপনারা সকলেই জানেন। সাথে সাথে ফলো আপের জন্য আমি এখানে এসেছি এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সঙ্গে সারা বাংলাদেশের যারা আমরা প্রাকৃতিক কৃষি করছি, এসপিকে রহমত শহীদ ইসলাম সাহেবের নেতৃত্বে আমরা সকলেই এখন থেকে ইনশাল্লাহ ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের সঙ্গে জেকে লাইফ স্টাইল লিমিটেডে কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এবং আপনারা অনেকেই জানেন যে আমরা জেকে প্রাকৃতিক কৃষি অলরেডি লঞ্চ করেছি। গতকালকেও আমি বলেছিলাম কথা, কারণ এই যে আপনারা যে সুস্থ হবেন, খাবার না পেলে সুস্থ হইতে পারবেন। বলেন সুস্থ হলে কি লাগবে? সুস্থ হতে হলে কি লাগবে? সুস্থ খাবার লাগবে। এখন সুস্থ খাবার পাইতে হলে সুস্থ জমি লাগবে। তাহলে আপনাকে কেমিক্যাল মুক্ত করতে হলে জমিকেও কেমিক্যাল মুক্ত করতে হবে, বুঝতে পারছেন? তা জমিকে কেমিক্যাল মুক্ত করতে হলে প্রাকৃতিকে আসতে হবে। তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে সেই জমি থেকে যে ফসল আপনারা এখন উৎপাদন করছেন, এটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। একটা সময় এই যেমন ওষুধ খেতে খেতে এত ওষুধ খেয়েও যেমন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, 22 থাকছে, ওষুধ এতগুলো খাওয়ার পরও 90 ইউনিট ইনসুলিন দেওয়ার পরও যখন 26 থাকছে ডায়াবেটিস, ঠিক একইভাবে একটা সময় কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিতে দিতে জমি থেকে আর কিছু বের হবে না। সেই দিন কিন্তু বেশি দূরে নয়। তো এতে করে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু যেই উদ্দেশ্যে সার, কেমিক্যাল এবং পেস্টিসাইড ব্যবহার করছি, সেই উদ্দেশ্য একটা সময় সফল হবে না। যেমন আপনারা চিকিৎসা করছেন সুস্থ হওয়ার লক্ষ্যে, ওষুধ মুক্ত হওয়ার লক্ষ্যে, কিন্তু চিকিৎসা করতে করতে দেখতেছেন এত ওষুধ দিয়েও আপনি কিছুই করতে লাভ হচ্ছে না। মানে যে উদ্দেশ্যে চিকিৎসা করেছেন সেটা আপনি পাচ্ছেন না, সেই উদ্দেশ্য আপনার সফল হচ্ছে না, বরং বিফল হয়ে যাচ্ছে। বরং আরও ওষুধ বাড়ছে, অসুখ বাড়ছে, রোগ বাড়ছে, সমস্যা বাড়ছে। খেয়াল করছেন? তাই কেমিক্যাল কোনো সমাধান নয়, সেটা জমির জন্যে বা মানুষের জন্য। তা আমরা জেকে প্রাকৃতিক কৃষির উদ্দেশ্য হচ্ছে ওনাদের মতো যারা আছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, ওনারা নিজেরা নিজেদের মতো করে করবেন সব কিছু। ওনাদের প্রযুক্তিগত যদি কোনো সাহায্য দরকার হয়, জ্ঞানগত কোনো ট্রেনিং বা অন্য কিছু, আমরা আছি। আর আমরা ওনাদের সবাইকে চাই যে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে। কীরকম? উনি ওনার মতো একটা নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু সবাই যেন জেকে প্রাকৃতিক কৃষির সঙ্গে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? বুঝলেন? তাহলে কি হবে? তাহলে ওনাদের উৎপাদিত যে পণ্যগুলো আছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখব আগে যে ওনারা যা করছেন ঠিক আছে কিনা। আমরা সবসময় এইটার ব্যাপারে খোঁজখবর রাখবো। তারপরে আমরা যদি মনে করি যে না, ওনারা সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এটা করছেন, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এই পণ্যটি এই প্রাকৃতিক পণ্য। তাহলে আপনারা প্রাকৃতিক ডিম পাবেন, প্রাকৃতিক মুরগি পাবেন, সব কিছুই প্রাকৃতিক পাবেন। তবে সময় দিতে হবে, কেননা পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে হলে ওনাদের মতো হাজার হাজার মানুষ লাগবে। উনি একা কতটুকু পারবেন? বুঝতে পারছেন? তো উনি ধরেন অনেকগুলো কৃষকের সঙ্গে উনি কথা বলছেন, এরকম আরও ওনার মতো অনেকে আসতে হবে। এবং এই যে ওনাদের মতো যারা নেতা, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এবং আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রাকৃতিক কৃষির ব্যাপারে। আমরা আপনাদেরকে সকল প্রযুক্তি দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ। ঠিক আছে?
তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন সংক্ষেপে আমাদের ছাদ কৃষিটাকে প্রাকৃতিক আনতে হবে। জি, মিরপুর রূপনগরে আমরা 1 বছর ধরে আমরা ফলো আপে রেখেছি। সেখানে শাইখ সিরাজ সাহেবও গিয়ে ওই ছাদ বাগান তিনি লাইভ প্রচার করেছিলেন। ওই বাগানটাকে আমরা প্রাকৃতিকে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, এটা বিরাট ব্যাপার। জোরে আমরা এটা থ্যাংক ইউ, খুবই ভালো। মানে সবখানে প্রাকৃতিক নিয়ে আসতে হবে, বুঝলেন, সব জায়গায়। এখন ইনশাল্লাহ সেই রাসায়নিকের যেই ফলো আপ, সেটা ইনশাল্লাহ এখন থেকে JK লাইফস্টাইলের মাধ্যমে প্রাকৃতিক প্রচার হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আমাদের যেই সফলতা সেটি হচ্ছে এই রাসায়নিক দেওয়ার কারণে ডামের মাটিগুলো শক্ত হয়ে যায়। এই প্রাকৃতিকে করবার কারণে দেখলাম যে ডামের মাটিগুলো নরম, উর্বর এবং সেখানে অণুজীব আছে। অণুজীব থাকবার কারণে ওই গাছের চেহারা অনেক ভালো এবং গাছের ব্রাঞ্চ বেড়েছে, ঢালপালা বেড়েছে। রহমত ইসলাম স্যারের সাথে আমি পরশুদিনে ওনাকে দাওয়াত করেছি। আমরা নভেম্বরের যে কোনো সময় ইনশাল্লাহ আমরা ছাদ ভিজিট, সেখানে আমরা একটা ট্রেনিংয়ের সুব্যবস্থার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। খুবই ভালো। এটা আমরা সরাসরি বাস্তব প্র্যাকটিক্যাল সেখানে দেখাবো এবং সাথে সাথে আমাদের মাঠ পর্যায়ে কাজের যে অভিজ্ঞতা, গতকালও এসেছেন আমাদের 40 বিঘা জমিনের চাষাবাদকারী, ওই বিষয়গুলো আমরা সেখানে করব। আর সবচেয়ে যে বিষয়টাকে আমি সফলতা মনে করি সেটি হলো আমরা তো ভালো খাবার খাচ্ছি, কিন্তু শ্যাম্পু, ফেস ওয়াশ, সাবান এগুলো আমরা কেমিক্যাল ব্যবহার করছি। আমি সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, ভারত থেকেও শিখে এসেছি, অন্যান্য জায়গা থেকে। আমি আল্লাহর রহমতে 1-এর ভিতরে 3 শ্যাম্পু, ফেস ওয়াশ আর সাবান স্যারকে আমি একটাই উপহার দিব। এটা আমরা দেখেছি যাদের চুল পড়ছে অটোমেটিক চুল পড়া বন্ধ হয়ে গেছে। এটা আমরা করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আরো বড় পরিসরে, তাহলে আমাদের খাবার হবে প্রাকৃতিক, ব্যবহার সামগ্রী হবে কেমিক্যাল মুক্ত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদেরকে অনেক উদ্যোগ নিতে হবে, অনেক উদ্যোগ নিতে হবে, বুঝতে পারছেন? এরকম ওদের মতো অনেক ইঞ্জিন দরকার, বুঝছেন? এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানলেন সেটা হচ্ছে খাবার বিশুদ্ধ হওয়াটাই সুস্থতার একমাত্র মানে হতে পারে না। আপনি হয়তো সুস্থ খেয়েও রুগী হতে পারেন। বলে কিভাবে? একটা লোক সুস্থ খায় কিন্তু বেশি খায়, যেটুক খায় সেটুক জমায় বা ব্যবহার করে না, তাহলে এখান থেকে ফ্যাট জমতে পারে না? এখন সে ব্যায়াম না করার কারণে সে পঙ্গু হতে পারে না, ব্যায়াম না করার কারণে তার মাজা ব্যথা করতে পারে, ইনফ্লামেশন হতে পারে, নি জয়েন্ট যেতে পারে, হিপ জয়েন্ট যেতে পারে এবং এই শোল্ডার জয়েন্ট ফ্রিজ হয়ে যেতে পারে ব্যায়াম না করার কারণে, পারে না? মরিচা পড়তে পারে না? হ্যাঁ, তার মানে শুধু খাদ্য নয়, খাদ্যের সঙ্গে এক্সারসাইজ দরকার বা কায়িক শ্রম দরকার। ক্লিয়ার? এর সঙ্গে দরকার ভালো ঘুম, কেননা একটা লোক না ঘুমিয়ে অনেক রোগের রোগী হতে পারে, আবার বাজে চিন্তা করেও অনেক রোগের রোগী হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে সুস্থ খাওয়া সঙ্গে রোদে যাওয়া, ঘাসে হাঁটা, রাতে ঘুমানো, সঠিক সময়ে ঘুমানো, এক্সারসাইজ, রোজা, সব কিছু সম্মিলিতভাবে করলে পরে দেখবেন যে এর আগের ভিডিওতে উনি এসেছিলেন 1 মাস আগে, তো ওনার কেমন চেহারা ছিল, আজকে ওনার চেহারা কেমন লাগছে, বুঝলেন? তো এই যে চেহারার ভিতরেও এটার কিন্তু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন।